গুমের শিকার রহমতুল্লাহকে ভারত থেকে ফিরে পাওয়ায় গুমের শিকার হয়ে আরও মানুষ ভারতে বন্দী আছেন বলে ধারণা করছে মানবাধিকার সংগঠন অধিকার। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই আশঙ্কার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2023 সালের 29 আগস্ট ধামরাইয়ের নিজ বাসা থেকে গুম হন ইলেকট্রিক মিস্ত্রি রহমতুল্লাহ। তার পরিবার র্যাব কার্যালয়ে বিভিন্ন ডিবি অফিস ও থানায় সন্ধান করলেও তারা তাকে তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করে। গুম হওয়ার পর প্রায় 9 মাস বাংলাদেশের বিভিন্ন স্থানে রহমতুল্লাহকে চোখ বেঁধে রাখা হতো এবং বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে দমদম কারাগারে বন্দী করে রাখা হয়। তিনি 7 মাস ভারতে ছিলেন। উল্লেখ্য, 2012 সালের 5 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চত্বর থেকে সুখরঞ্জন বালিকে তুলে নিয়ে যান পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে তাকে ভারতের কলকাতার দমদম কারাগারে পাওয়া যায়। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে গুম হওয়ার পর 2015 সালের 11 মে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে আটক দেখায় পুলিশ।